আর এবার নজর রাখতে হচ্ছে বীরভূমের মল্লারপুরের দিকে, কারণ বীরভূমের মল্লারপুর একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। উত্তপ্ত পরিস্থিতি বীরভূমের মল্লারপুরে, সেখানে পুলিশের উপর হামলার অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয়, মাথা ফেটেছে এএসআই এর, এমনটাই খবর পাওয়া যাচ্ছে, এবং 10 জন পুলিশ কর্মী আহত হয়েছেন এই গোটা ঘটনায়। কি আপডেট উঠে আসছে অবশ্যই আমরা জানার চেষ্টা করব। অক্ষয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অক্ষয়, কি পরিস্থিতি এই মুহূর্তে? এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে গ্রেপ্তারির প্রসঙ্গ আসে আর তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, কিন্তু এএসআই যার মাথা ফেটেছে তিনি কেমন রয়েছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার যে বাজিতপুর গ্রাম পঞ্চায়েত, সেই বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের পাথাই গ্রামে গতকাল সন্ধ্যের পর থেকেই গ্রামে একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে একটি বচসা চলছিল, এবং সেই নিয়ে আজ সকালেও একটি বচসা হয়, এবং সেই ঘটনার খবর পেয়েই মল্লারপুর থানার পুলিশ যায় এবং একজন যুবককে আটক করেছিল মল্লারপুর থানার পুলিশ। তারপরেই গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় পুলিশ এবং গ্রামবাসীদের মধ্যে, এবং এই ঘটনায় একজন এএসআই এর মাথা ফাটে এবং 8 থেকে 10 জন পুলিশ কর্মী আহত হয়েছে। ঘটনাস্থলে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গেছে এবং বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ধরপাকড় শুরু করেছে। তবে ঘটনার সূত্রপাত বলতে বিবাহ বহির্ভূত সম্পর্ক জেরে গতকাল থেকে অশান্তি চলছিল, এবং সেই অশান্তির জেরেই যে অভিযোগ হয়েছিল এবং সেই একজনকে আটক করেছিল পুলিশ। সেই কারণে এক শ্রেণীর গ্রামবাসী যারা তারাই প্রতিবাদ করেছিল যে তাকে বিনা দোষে কেন ধরা হলো। তারপরেই পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ শুরু হয়। অক্ষয়, শুধু এএসআই এর মাথা ফেটেছে এমনটাই নয়, আরো 10 জন পুলিশ কর্মী আহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। কেমন রয়েছেন তারা? প্রত্যেককেই তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তাদের সেখানেই চিকিৎসা চলছে। আরো একটু জানতে চাইবো এই মুহূর্তে পরিস্থিতি কি, কারণ এইভাবে যে পুলিশের উপর হামলার অভিযোগ উঠে এলো, খুব স্বাভাবিকভাবে কোনো রকম অভিযোগ দায়ের হয়েছে, কোনো রকম মামলা রুজু হয়েছে? তবে এই মুহূর্তে গ্রামে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক তিনি আছেন এবং বিশাল পুলিশ বাহিনী আছে। এই মুহূর্তে গ্রামে চলছে ধরপাকড়, যদিও যারা এই ঝামেলা করেছে পুলিশের উপর যারা আক্রমণ করেছে তারা এই মুহূর্তে গ্রামে কেউ নেই, প্রত্যেকেই গ্রাম ছাড়া।